আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি ভোরবেলা ঠিক না, ওই 7টার সময়, সকালে 7টার সময় উঠে জামা কাপড়গুলো কেচে নিই। কাচার পর মেলে টেলে নিয়ে এসে দেখি যে ছেলে ঘুমাচ্ছে কিনা। যদি ঘুমায় তারপরে ও যেহেতু রুটি খায় সকালবেলায়, ও আটাটা মেখে ওর রুটিটা করি। ওর সাথে আমিও রুটি খেয়ে নিই। আমার অ্যাকচুয়ালি ভাত খেতে ভালো লাগে না, ওই জন্যে আমিও ওর সাথে রুটি খাই। রুটিটা করে জলে একটু ভিজিয়ে রাখতে হয়, যাতে, যেহেতু 1 বছর বয়স, সেই জন্য চিবিয়ে তো খেতে পারবে না, ওই জন্য মিক্সিতে দিয়ে খাওয়াতে হয়। রুটিটা করে তারপরে সংসারেরও কিছু কাজ থাকে। আমার শাশুড়ি যেহেতু রান্নাটা করে, তো আমাকে একটু হেল্প করে দিতে হয়। শাকটা কেটে দিলাম, তারপরে এই যে সকালেই কাজগুলো সেরে নিই, যাতে সারাদিনে ছেলের অনেক কাজ থাকে। তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেওয়া। প্রত্যেক দিন ঘর মোছা হয় না, ছেলের এত কাজ থাকে, তারপর সংসারেরও এত কাজ, প্রত্যেক দিন মোছা হয় না। যেদিন সময় করে উঠতে পারি সেই দিন মুছতে পারি, আর যেদিন পারি না সেই দিন আর করা হয় না। তারপরে এই যে সকালবেলায় উঠে পড়েছে, ও 9টা সাড়ে 9টার দিকে উঠে যায়। ওঠার পরে ওকে একটু খালি পেটে জল খাওয়াই, যেমন আমরাও খাই। সকালে ঘুম থেকে উঠেই আগে একটু জল খেয়ে নেওয়া, ওকেও সেই অভ্যেসটা করিয়েছি। এইটা হলো ছেলের খাবারটা। এই যে এর মধ্যে একটু কলা আর একটু আপেল দিয়ে মিক্সিতে দিয়ে দিই, যাতে একদম গলে যায়। মিক্সিতে দেওয়ার পর একদম গলে যাওয়ার পর একটু ছাঁকনিতে ছেঁকেও নিই, কারণ একটু দলা দলা হয়ে থাকে, ওইগুলোও খেতে পারে না, ওই জন্যে। তারপরে এই দুধটা দিই, এই দুধটা দিয়ে ভালো করে গুলে ওকে খাওয়াই, যাতে গলায় আটকে না যায়। গলায় আটকে গেলেই ও বমি করে দেয়। আর এখনকার বাচ্চাদের অভ্যেস টিভি দেখে বা মোবাইল দেখে খাওয়া। এই যে টিভি চালিয়ে দিই, টিভি না চালালে মোবাইল চালাতে হবে। মোবাইল চালালে ও একদম মোবাইলের কাছে গিয়ে, সেটা একদম বাচ্চাদের জন্য ঠিক না, ওই জন্যে ওকে আমি টিভিটাই চালিয়ে দিই। নিজে ওর খাবারটা নিজে টিভি দেখে, আর আমি এইভাবে প্রথম তো খেতেই চায় না, মাঝে মাঝে এত রাগ হয়ে যায় যখন খায় না। এত কষ্ট করে খাবারগুলো বানানো যদি না খায় তখন কেমন লাগে। এই যে খাওয়ানো হয়ে গেল, এই ওর বাবা যাচ্ছে তাই দেখছে। যখনই ওর বাবা কাজে যায় তখনই ও কান্না শুরু করে দেয়। ওর বাবা কাজে যায় তখনই ওর কান্না শুরু হয়ে যায়। সেও যাবে, এখনও তো সবে 1 বছর বয়স। যখন আরও বুঝতে শিখবে, তখন তো গেট থেকেই বেরিয়ে যাবে, কি বলবো আর। ওর খাওয়া হয়ে গেল, আমিও খেয়ে নিই। আমার খেতে খেতে ওই 10:30, পৌনে 11টা বেজে যায়, কারণ আগে ছেলে তারপরে মা, সবাই জানে। খাওয়া হওয়ার পর ওই যে ওর খেলার টাইম, ও ঘুমাতে চায় এই সময় একটু, কিন্তু আমি ঘুমাতে দিই না, কারণ যদি 11টা 12টার দিকে ঘুমায়, তখন আর দুপুরে খেয়ে দিয়ে ঘুমাতে চায় না, তখন আমাদের খুব অসুবিধা হয়ে যায় না ঘুমালে। কেন, একটা রুটিনের মধ্যে থাকা ভালো, ওই জন্য আমি ঘুমাতে দিই না। ওর সাথে ও খেলে, ওর সাথে আমিও একটু খেলি। ওদের সাথে একটু খেললে ওদেরও ভালো লাগে, মনটা হাসি খুশি থাকে। ওই জন্য আমি যদি সময় পাই সব কাজ সারার পর তাহলেই ওর সাথে একটু খেলতে থাকি। নাহলে মাঝখানে একটু ফোনও ঘাঁটি, মিথ্যে কথা বলবো না, একটু ফোনও ঘাঁটি। সব সময় যে ওর সাথে খেলি তা না, ও ওর মতো খেলতে থাকে, আমিও ওর সাথে একটু খেললে একটু আনন্দ পাই আর কি। তারপরে খেলে টেলে এই যে ওর একটু দুপুরে খিচুড়ি খায়, বিভিন্ন রকম সবজি দিয়ে, আর চাল ডাল একসাথে করা থাকে, ওইগুলো দিয়ে ফোড়ন দিয়ে তারপরে মিক্সিতে প্রেশার কুকারে দিয়ে দিই, 4-5টা সিটি দিই, হয়ে যায়। আর মাছ করি, এই যে মাছ আলাদা করে করা হয়। তারপরে ওভেন পরিষ্কার করা হয়। ওভেন পরিষ্কার হওয়ার পর ওর স্নানের সময় হয় 11:30 থেকে 12টা, তখন একটু গরম জল করে ওকে স্নান করি। ও স্নান করতে ভীষণ ভালোবাসে, জল ঘাঁটতে ভীষণ ভালোবাসে, কিন্তু একটাই বাজে অভ্যেস, গা মুছবে না। ওই গা মোছাটাও একদম পছন্দ করে না, কী যে করা যায় আমি জানি না। তারপরে এই যে দুপুরে খাওয়ার সময় ওর 1:30 থেকে 2টোর মধ্যে আমি খাইয়ে দিই। ওই সময়টা খেয়ে দিয়ে তারপরে একটু ঘুম পাড়িয়ে দিই। ঘুমাতে চায় না ঠিকই, কিন্তু ওই সময়টা খাওয়ালে কি, যদি ঘুম পেয়ে যায়, ঘুমিয়েও যদি পড়ে, অ্যাটলিস্ট পেটটা ভরা থাকবে। নাহলে ঘুমিয়ে পড়লে আর কি, খাওয়ার পর একটু খেলতে চাইছিল। এই যে ওর দুপুরের খাবার,
খিচুড়ি আর মাছটা বেচে মিক্সিতে দিয়ে দিচ্ছে। আমি এদিকে ওর খাবার তৈরি করছি আর ওইদিকে ও কী করছে, বাসন কোসন বের করে এই করে প্রত্যেক দিন ওর কাজ। সব টেনে টুনে কোথা থেকে যে সব বের করে কে জানে। ওর খাবার, দুপুরে খাবার রেডি হয়ে গেছে, এই যে খাওয়াতে বসেছি। ওই অভ্যেস, টিভি দেখে খাওয়াতে হবে। টিভি চালিয়েছে, এই যে টিভির দিকে তাকিয়ে আছে। কী করবো, নাহলে খাওয়াতে পারি না। টিভি বা ফোন না চালালে, ফোন তো দিই না, টিভি চালাই, টিভি না চালালে একদম খাবে না। টিভি চালালে কি অন্যমনস্ক হয় আর শর্ট করে মুখে দিয়ে দিই। হয়ে গেছে খাওয়া, তারপর এই যে দুপুরে ঘুমিয়ে পড়েছে। দুপুরে ঘুমালে একটু শান্তি পাওয়া যায়। তারপর সন্ধেবেলায় আবার 5:30 থেকে 6টার মধ্যে দুধ মুড়ি খাইয়ে দিই। তারপরে এই যে টিভি দেখে দেখে যা খাবে সব টিভি দেখে খাওয়াতে হবে, সব টিভি দেখে খাওয়াতে হবে। যে টিভি দেখে দেখে দুধ মুড়ি খাচ্ছে। ও খাওয়ার এত ঝামেলা বাবা, জানি না, প্রত্যেকটা বাচ্চা শুনি, প্রত্যেকটা বাচ্চা এমনি করে। খাবে ঠিক মতো, খাওয়ালেও যে ভাবি যে খাওয়া হয়ে গেছে আবার একটু পরে দেখে বমি করে দেয়। কী যে করব। তারপরে খেলা শুরু হয়ে গেছে। এই যে প্রিয় খেলনা বল, ও সুনীল ছেত্রী হবে বড় হয়ে। বল নিয়ে খেলা শুরু করেছে। আগে প্রথম যখন ওর কাকা বলটা এনে দিয়েছিল কি ভয় পেত, তারপর এমন অভ্যেস হয়ে গেছে যে বল নিয়ে সারাক্ষণ এখন বল বল বললেই হলো, বল নিয়ে খেলতে থাকে। তারপরে যে ও সন্ধেবেলায় রুটি খাই আমরা, মানে রাতে রুটি খাই আমি আর ওর বাবা। তো রাতে রুটি করছে, ও ঠাম্মির কাছে ছিল, ঠাম্মির সাথে থাকে তখন আমি যখন কাজ করি। তারপরে এই যে সন্ধেবেলায় খেলা শুরু হয়ে গেছে। তারপর রাতের খাবার ঠিক 8:30 থেকে 9টার মধ্যে খাইয়ে দিই। ব্যাস, এই হলো আমার 1 বছরের ছেলের সাথে আমার সারা দিন কাটানোর রুটিন। তোমরা কে কীভাবে কাটাও কমেন্টে জানিও। আমার ছেলে তো প্রচুর দুষ্টু, কী বলবো।